আবারও একটি প্রাণ কেড়ে নেওয়া হলো সুন্দরবনের কাঁকড়া মাছ ধরা জেলে আমিনুরের। এতিম করা হলো তার 5টি সন্তানকে। দুর্বিষহ নরকে ঠেলে ফেলে দেওয়া হলো গোটা একটি পরিবারকে। তবে দুঃখ লজ্জার বিষয়, তাকে হত্যা করল নিজ দেশের বন রক্ষাকর্মী। প্রশ্ন, জেলের অপরাধ কী ছিল? অপরাধ যদি করে থাকে, তাকে আইনের আওতায় কেন নিয়ে আসা হলো না? কেন জাগায় হত্যা করতে হলো নিরীহ জেলে আমিনুরকে? এলাকার মানুষের দাবি, বন রক্ষা কর্মীদের সঙ্গে বনদস্যু ডাকাতদের গোপন সম্পর্ক সংযোগ রয়েছে। বন রক্ষা কর্মীরা গোপনে ডাকাতদের সাথে যুক্ত হয়ে সুন্দরবন সহ ওই অঞ্চলের সাধারণ মানুষকে নানা ক্ষতি করছে। তারই একটি বলিদান নিরীহ জেলে আমিনুর। এলাকার মানুষের দাবি, আমিনুর হত্যার সাথে জড়িত বন রক্ষা বিভাগের কর্মী মোবারক। তাকে আইনের আওতায় আনা এবং আমিনুর হত্যার বিচারের দাবিতে এলাকার মানুষ আমিনুরের লাশ নিয়ে বন বিভাগের সামনে অবস্থান কর্মসূচি করে। আপনারা জানেন, সুন্দরবনে দেশের অনেক বড় বড় সম্পদ রয়েছে। দেশের দুর্যোগ মোকাবেলায় এক অতুলনীয় ভূমিকা রাখা যোদ্ধা আমাদের এই সুন্দরবন। আর এই সুন্দরবনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের লোকাল ইকোনমিকে স্বর্ণে রূপান্তরিত করে ওই অঞ্চলের জেলে বাওয়ালি মাওয়ালিরা। কিন্তু রক্ত গরম হয়ে যায় যখন শুনি বনরক্ষী বাহিনীর দ্বারা ওইসব জেলেদের উপরে গুলিবর্ষণ হয়, হত্যা করা হয়। গত 10 বছরে 10 জন বনদস্যু বা ডাকাতকে বনরক্ষী বাহিনীর কর্মীরা গুলি করে মেরেছে, এই খবর আমাদের কাছে আসেনি। কিন্তু আমাদের কাছে যখন খবর আসে ওই বনরক্ষী বাহিনীর দ্বারা জেলে হত্যা হচ্ছে, জেলের উপর গুলিবর্ষণ হচ্ছে, তখন প্রশ্ন জাগে, একজন সামান্য দিন খাওয়া জেলে কি এমন মহা অপরাধ করলো যাকে স্পট ক্রস ফায়ার করে দেওয়া হলো? সে কি বনদস্যু ছিল? সে কি দেশের অর্ধেক বেচে দিচ্ছিল অন্য দেশে? ওই অঞ্চলের অনেক মানুষের দাবি, বনদস্যু ডাকাতদের সাথে বন বিভাগের কর্মীদের খাতিরের সম্পর্ক সংযোগ রয়েছে। অনেকেই এক টেবিলে বসে চাও খেতে দেখেছে তাদের। পরিশেষে তাদের ওই দহরম মহরম খাতিরের দিন কবে শেষ হবে? কবে শেষ হবে জেলে বাওয়ালি মাওয়ালি সুন্দরবন অঞ্চলের দুর্ভোগের দিন কাটানো সাধারণ মানুষের? তাই সাধারণ মানুষের সময়ের দাবি, বাংলাদেশ সহ এশিয়ার বিখ্যাত সুন্দরবনকে আরও উন্নতিকরণ করার জন্য দায়িত্ববান বন সংরক্ষণ কর্মী নিয়োগ দেওয়া। বর্তমান সরকারের কাছে বঞ্চিত অবহেলিত সাতক্ষীরার সুন্দরবন অঞ্চলের সাধারণ মানুষের আহ্বান, দেশের এই মহামূল্যবান সম্পদ সুন্দরবনকে বাঁচাতে এক একটি বনদস্যু ডাকাতকে ধরে আইনের আওতায় আনা হোক। তাদের সাথে জড়িত সকল বন কর্মকর্তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। ভুক্তভোগীর পরিবারকে সরকারি সহায়তা করা হোক। মৃত ব্যথিত প্রাণ আমিনুর হত্যার সঠিক বিচার করা হোক। মৃত আমিনুরের লাশ ময়নাতদন্তের পর প্রশাসন পরিবারের কাছে হস্তান্তর করে। মানুষের উপস্থিতিতে আমিনুরকে দাফন করা হয়। কিন্তু মনে প্রশ্ন জাগে, আমিনুরের সাথে আমিনুর হত্যার বিচারকেও দাফন করা হলো না তো?